হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও এখন ভালো নেই বলতে পারো, কারণ কি আজকে তো সানডে। তো আজকের সানডেটা আমি আছি গুয়াহাটিতে আমার জায়ের ঘরে, বড় জায়ের ঘরে। তো হঠাৎ ফ্রাইডেতে এইরকমই শুয়ে আছে, আর হঠাৎ মেয়ের তেমনি বৃহস্পতিবার থেকে জ্বর ছিল, স্কুল থেকে আসার পর জ্বর জ্বর তো জ্বর, এখন সিজনটা খারাপ তো জ্বর সবারই হচ্ছে ঘরে ঘরে, তো কমে যাবে, ডক্টরও দেখিয়েছি। হঠাৎ শুক্রবারে ভোরবেলা থেকে মেয়ের হঠাৎ বলছে মা বমি করবো। তো আমি তো সারা তো ঘুমাই না, আমি আগে কাউকে জলপট্টি দিচ্ছি, একটু কিছুক্ষণ দিবা করে চোখ লাগে, আমি তুমি ঘুমাও, আমাকে জলপট্টি দিচ্ছি, বা আমি একটু ঘুমালে ও জলপট্টি এই করে চলছিল আর কি। তো হঠাৎ ভোর তখন বাজে 4:30, মেয়ে বললো মা বমি করবো চলো, দিবাকর কোলে করে নিয়ে গেলো বেসিনে। ও বললো মা বেসিনে করবো, বেসিনে নিয়ে গেলো, বেসিনে আবার বমি করলো, করার পর হঠাৎ এই রক্ত, বমির সাথে রক্ত, একটু রক্ত, তারপরে ব্যাস ভালো এতখানি রক্ত, মানে কাঁচা রক্ত আর কি, তো দেখলে বোঝা রক্ত, টাটকা রক্ত। তবে তো আমাদের ভয় পেয়ে দীপাকর কান্নাকাটি, আমি কাঁদছি, এদিকে মা কাঁদছে, রাঙাদিরা সবাই আর কি, মানে কী বলবো আর কি, সিচুয়েশানটা এত খারাপ। তখন রাঙাদিতে ডাকলাম, সাথে রাঙাদিতে, আমাদের যেহেতু ফ্লোরের টাইলসটা হোয়াইট, তো ওখানে রক্ত পড়লে মানে পুরা মানে বোঝা যাচ্ছে যাকে বলে। তারপরে তো ওকে নিয়ে আমি, দিবাকর, রাঙাদা নিয়ে ছুটলাম রেল হসপিটালে, আর লামডিংয়ে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নিয়ে আমাদের ওখানে। তো সঙ্গে সঙ্গে তখন বলছে ভোর 5:30 নিয়ে গেলাম এমার্জেন্সিতে, ওখানে দেখলো বলে 10টায় আসতে, তো আমরা রিস্ক না করে চলে আসছি ডাইরেক্ট গুয়াহাটি। 10টার মধ্যে বেরিয়ে পড়ছি গুয়াহাটি, আমি, মা, দিবাকর ডাইরেক্ট চলে গেলাম এক্সেল কেয়ার। ওখানে ডক্টর দেখিয়েছি, ডক্টর বললো যে আমার মেয়ের যে গলার ভেতরে তো ইনফেকশন হয়েছে, যার জন্য ওখান থেকে ব্লাড বেরিয়েছে। তো ডক্টর কোনো ভয়ের কিছু, তো বললো ভয়ের কিছু নেই। তো মেয়ে বহুত কষ্ট পাচ্ছে, তো আমি কালকে খাওয়াতে গিয়ে দেখলাম সে কষ্ট পাচ্ছে, আমার মেয়েটা কেন যে হলো এরকম। তারপরে দেখো আজকে আমাদের যাওয়ার কথা লামডিং, তো আমরা শুক্রবার আসছি, শনিবারটা ছিলাম একদিন, দেখি হয় না, সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব হয় না, তো শরীরের ধকলেরও ব্যাপার থাকে। তারপরে তো মেয়ের এখন দেখি পুরো শরীর মুখ থেকে পা গুড়ি 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 ভর্তি হয়ে গেছে। তো অনেকে দিবাকর, আমিও বলছি এটা মানে ছোটো মায়ের দয়া হতে পারে। তো এখন আবার ডক্টর কাছে নিয়ে যাবো, স্কিনের ডক্টর, দেখি ডক্টর কী বলে, বা ওষুধের রিয়াকশন হয়তো ঠিক বলতে পারছি না, যেহেতু মেয়ে 2 বছর আগে হয়েছে, তো আবার হবে কি জানি, হবে তো না। রাঙাদি বলছিল আর তো হওয়ার কথা না, যেহেতু অলরেডি হয়ে গেছে। ওটাই মন টন খুব খারাপ, মানে বাচ্চাদের উপর দিয়ে ঢুকল যাচ্ছে না, এত এমার্জেন্সি না ওই সময়। আমি জানি না মানুষকে কীভাবে ভিডিও করে, তা আমার তো সম্ভব ছিল না ওই সময় ভিডিও করা, মানে আমি এই যে সিচুয়েশান আমাদের ছিল, আমার হাজব্যান্ড দিবাকরও ফার্স্ট টাইম দেখলাম কানতে, এত ওকে চড়াই দিল, আমি ভয়ে, মা আমি চকলেট খাবো না, বাবা আমি চিপস খাবো না, মানে ভাতই খাচ্ছে না আজকে, এইটুকু ভাত খাই, এইটুকু কীভাবে গেলতে পারছি না। তার মধ্যে হয়েছে আমার গলা ব্যথা, আমিও ঢোক গেলতে পারছি না, কী যে হলো। তো ভাত নিয়ে বসে আছি, ও গরম খেতে পারছে না, যেহেতু প্রবলেমটা আছে, ডক্টর বলছে থ্রট ইনফেকশন। আমি উপর থেকে দেখছি কত ভিতর, কত দূর অব্দি গেছে ইনফেকশনটা, মানে ও তো বাচ্চা না, কিছু বলতে পারে না। তো আমাদের স্নান করা হয়ে গেছে, মেয়েকে তো স্নান করেনি, তো যা বললো জাস্ট হালকা গরম জল, মানে গরম মানে ঠান্ডা জলটা ভাবটা কাটিয়ে গাটা স্পঞ্জ করে দিয়েছে। আমি স্নান করি ঠান্ডা জলে, আমি নিজে ডাক্তার দেখাবো না ওরই দেখাবো বাবা, আমরা বড়ো মানুষ, আমি গালগাল করতে করতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো লামডিং গিয়ে ডাক্তার দেখাবো, মেন ও এই দেখো কী বলবো, দেখাবো যে ইচ্ছা করছে না তোমাদের দেখাতে, কষ্ট লাগতেছে। এখন বাজে ঘড়িতে 11:30, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো একটু পরে। দিবাকর গেছে ওর ওষুধ আনতে, একটা ওষুধ দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক, ওটা পাচ্ছে না, তো মিষ্টিদার সাথে গেছে দিবাকর ওষুধ আনতে। আমার গলার ভয়েসটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে এত ব্যথা। চলে আমরা অসুবিধা নেই না। ডক্টর একটা ওষুধ দিয়েছিল, ওই যে যেটা আমাদের প্যারাসিটামল, ওকে বলছে জ্বর হলে না 8 ml করে দিনে 3 বার কন্টিনিউ 3 দিন খাওয়াতে। আজকে হয়ে গেলে 3 দিন হয়ে গেল, প্রচুর শরীরের ভিতরে ব্যথা আছে। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, ঘরের থেকে বানানোর সময় ভিডিও করতে পারিনি। আর এই যে দিবাকর গেল এখন
মেডিসিন আনতে, আর দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, এতটাই শরীর খারাপ। দেখো মানে মেয়ের শরীরটা এতটাই খারাপ। মেয়ের ডক্টর দেখানো হয়ে গেছে, ডক্টর বলেছে এটা হাম না, এটা ওষুধের থেকে রিয়াকশানটা হয়েছে, তো টেনশন নেওয়ার দরকার নেই। ডক্টরের এই যে টেনশন না নেওয়ার দরকার নেই কথাটাতে আমি আর দীপাকে অনেক খুশি পেলাম। আর ডক্টর কিছু ওষুধ দিয়েছে আর কিছু বডি লোশন দিয়েছে, বলে কন্টিনিউ করতে, তো কমে যাবে। আর মাকে মাসির ঘর থেকে নিয়ে তারপরে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে গাড়ির পেট্রোল ভরাতে। এদিকে আমার গলা এত পেন করছে, গলার মধ্যে চাদর জড়িয়েছি, আমি কথা বলতে পারছি না। আর দেখো ওগুলো জিনিস কি ভালো লাগে না। আর প্রতি বছর সেম জায়গাতেই আমি দেখি, ভাবি নেব, তো ঘরে জায়গা নেই, তাই আর নেওয়া হয় না। তো মেয়ের অলরেডি দুটো ছিল, যখন মেয়ের 6 মাস বয়স ছিল, তো মেয়েকে তো 7 মাসে আমি অন্নপ্রাশন করেছি। তো একটা অন্নপ্রাশনের জন্য আমি অ্যামাজন থেকে কিনেছি আর কি, গোল কালারিং যেটা হয়, আর একটা গিফটে পেয়েছি, মেয়ে অন্নপ্রাশনে পেয়েছে। তো একটা তো ইউজ না করতে করতে নষ্ট হয়ে গেছে, আর যেটা আমি কিনেছি সেটা বেশি দিন মানে ইউজ করা হয়নি, ওটাও নষ্ট হয়ে গেছে, তো আর কেনা হয়নি। আর যখনই আমি বাইরে যাই, জানলা তো আমি একটু হলেও খুলবো, সেই গলা ব্যথা হোক বা খুলুক, জানি না কেন আমার এটা অভ্যাস হয়ে গেছে, জানলা খুলতেই লাগবে। তারপরে দিবাকে বলবো একটা জায়গায় দাঁড় করো, আমার গলা খুব ব্যথা করছে, আমি চা খাবো। তারপরে দিবাকর লঙ্কা বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড় করালো গাড়ি, আমরা সবাই চা খেলাম, আর মেয়ে খেলো বিস্কিট। আর এখন আমরা যাব আবার, গাড়ি স্টার্ট দেবে লামডিংয়ের উদ্দেশ্যে। লঙ্কা থেকে লামডিং খুব একটা দূর না। তো এখন যে আমরা যাব, গাড়ি যে ছাড়বে না, পুরো রাস্তাটাই জঙ্গলের উপর দিয়ে যাবে, মানে চারিদিকে ধুধু জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তাটা। আর দেখে মনে হচ্ছে কি কালী পূজার রাত, কারণ কি রেডিয়ামগুলো যখন জ্বলে না, এত ভালো লাগে, মনে হচ্ছে কি লাইট জ্বলছে কালী পুজোর। ওই যে দেখো কি ভালো অপরূপ দৃশ্য। ঘরে পৌঁছালাম 7:30টার দিকে, আর আমি কথা বলতে পারছি না, ব্যথা মানে আমি যে হাঁচিটা দিচ্ছি না, ভয় লাগছে। হাঁচি দিলে মানে এই গলাটা আমার এত ব্যথা করছে, মানে কীরকম যে ব্যথা করছে বলে বোঝাতে পারবো না, এত ব্যথা করছে। পরে এসে আগে হাত পা ধুয়ে আগে সমস্ত জামা কাপড়গুলো রেখে দিলাম, মানে আমি আর কিছু বাকি নেই, সমস্ত জামা কাপড় ভিআইপিতে যেখানে যার জায়গা সেখানে রেখে দিলাম, যেগুলো ধোয়ার জন্য সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এই দেখো মেয়ে একটু লিখছে, আর কি বলবো, ওর মন চাইছে তাই ও লিখছে, লেখুক। তা চলো, এখন বাজে ঘুরে 9:30 দিবাকর এসে কিছুক্ষণ থেকে বেরিয়ে গেছে কাজে। তাই চলো আজকে সারাদিন এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে চলো রাখছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।